গুঞ্জনটা ছিল আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চলাকালীনই টেস্ট ক্রিকেটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন কাপ্তান নাজমুল হোসেন শান্ত। অবশেষে সেই গুঞ্জন হলো সত্য। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই অধিনায়কের দায়িত্বভার ছেড়ে দিলেন শান্ত। গত বছরের 12 ফেব্রুয়ারি জাতীয় দলের 3 ফরম্যাটের অধিনায়ক করা হয়েছিল শান্তকে। এরপর গত মে মাসে তাকে সরিয়ে টি-20 অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। নাজমুল থেকে যান কেবল টেস্ট আর ওয়ানডে দলের অধিনায়ক। সবশেষ গত 12 জুন বিসিবি নাজমুলের পরিবর্তে মিরাজকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে সবাইকে চমকে দেয়। তখন শান্ত থেকে যান শুধু টেস্টের অধিনায়ক। পারফরমেন্স পিচারে অবশ্যই অধিনায়ক হিসেবে শান্ত রেকর্ড চোখে পড়ার মতো। টেস্টে তার ক্যারিয়ারের গড় যেখানে 32, অধিনায়ক হিসেবে সেটি বেড়ে দাঁড়িয়েছে 36-এ। এখন পর্যন্ত টেস্টে 7 সেঞ্চুরি ও 5টি 50-র মধ্যে 3টি সেঞ্চুরি ও 2টি 50 এসেছে অধিনায়কত্ব পাওয়ার পর। কি কারণে অধিনায়কত্ব ছাড়লেন শান্ত? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটি জানিয়েছেন নিজেই। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। সিদ্ধান্তটি যে ব্যক্তিগত আবেগ অনুভূতি নিয়ে নয় সেটি ব্যাখ্যা করতে গিয়ে শান্ত বলেন, টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক। এটা এক ব্যক্তিগত মতামত, ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। নেতৃত্ব পাওয়ার পর লম্বা সময় ধরে পরিকল্পনা করে এগুচ্ছিলেন শান্ত। বিশেষ করে 2027 বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডের জন্য বিশেষ কিছু পরিকল্পনা ছিল তার। গত 1.5 বছরে ক্রিকেটারদের সঙ্গে সেভাবে বোঝাপড়া তৈরি করে নিয়েছেন। প্রধান কোচ সহ কোচিং স্টাফের অন্যান্য সদস্যদের সঙ্গে জমিয়ে তুলেছিলেন মিথস্ক্রিয়া। মাঝে ব্যক্তিগত পারফরমেন্সে ভাটার টান গেলেও অধিনায়ক নাজমুলের নেতৃত্ব গুণ আলাদাভাবে চোখে পড়েছে সবসময়। কিন্তু যখনই তার 1.5 বছরের প্রক্রিয়ার ফলাফল আসার সময় হলো, তখনই ওয়ানডে নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হলো। কেন, কি কারণে, সেসবের কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। যেমনটা পাওয়া যাবে না হয়তো এবারও টেস্ট দল থেকে সরে যাওয়ার পর। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।